পরঘরে অনলাইন আলোচনায় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3 এর 19 নং পরবর্তী অঙ্কগুলো। তাহলে চলো শুরু করা যাক। 19 নং প্রশ্নটিতে রয়েছে x³ + 3x² + 3x + 2। আমাদেরকে এই বীজগণিতিক রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো, এখানে প্রথম পদটা হলো x³। আমরা এটাকে x³ লিখতে পারি। পরবর্তী পদটা আছে 3x²। এখানে আমাদের প্রথম পদটাকে আমরা x ধরেছি। তাহলে যদি আমরা একটু চিন্তা করি, a + b হোল কিউব এর সূত্র, তাহলে আমরা দেখব এখানে আছে a³ + 3a²b + 3ab² + b³। এটা হলো a + b হোল কিউব এর সূত্র। এখন আমরা এই সূত্র অনুযায়ী আমাদের রাশিটাকে দেখবো আমরা মেলাতে পারি কিনা। তাহলে এখানে আছে 3a²b, এখানে a ধরেছি আমরা x, তাহলে এখানে সূত্রে 3 বসবে, এরপরে x²। আমাদের মধ্যপদটা হলো 3x², কিন্তু এখানে আমাদের b এর মানটা বসাতে হবে। তাহলে আমরা b এর মান হিসেবে এখানে একটা 1 বসাবো, তাহলে এটা মান অপরিবর্তিত থাকবে। এবার প্লাস সূত্রের 3, এবার a অর্থাৎ x, আমরা b হিসেবে এখানে 1 ধরেছি, এখানেও আমরা 1 দ্বারা গুণ করে দেব। তাহলে যেহেতু উভয় ক্ষেত্রে আমাদের b এর মান 1 এসেছে, তাই আমরা b³ লিখব 1³ 1³ এর মান 1 আসবে, কিন্তু এখানে আমাদের ধ্রুবক পদটা হলো 2, এর সাথে মেলানোর জন্য আমাদের আরেকটা 1 লিখতে হবে। 1, এই 1 কেও আমরা 1³ হিসেবে লিখে দিতে পারি, যেহেতু 1³ এর মান 1 আসে। এরপর দেখো, আমাদের যে এই অংশটুকু আছে, এই অংশটুকুকে আমরা a + b হোল কিউব এর সূত্র অনুযায়ী লিখতে পারি। তাহলে লিখবো x + 1 হোল কিউব, আর আছে বাকি অংশটুকু +1³। এখানে লক্ষ্য করো, x + 1 কে যদি আমরা a ধরি, x + 1 সম্পূর্ণটাকে আমরা a ধরবো, আর এই 1 কে ধরবো b, তাহলে এটা a³ + b³ সূত্র অনুযায়ী সাজানো আছে। a³ + b³ এর সূত্র আমরা জানি, a³ + b³ এর সূত্র হলো যেটা উৎপাদকের a + b * a² - ab + b²। এটা হলো a³ + b³ এর উৎপাদকের সূত্র। তাহলে আমরা এখন এই সূত্র অনুযায়ী সাজাবো। এই সূত্র অনুযায়ী লিখলে হবে প্রথমে a এর মান অর্থাৎ x + 1 x + 1 + b অর্থাৎ 1, এরপরে a² অর্থাৎ x + 1² মাইনাস x + 1 * 1 প্লাস b² অর্থাৎ 1²। তাহলে লক্ষ্য করো, এখানে হবে x + 1 + 1 ইনটু এখানে হবে x + 1 হোল স্কয়ার, আবার a + b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী সাজানো আছে। তাহলে আমরা a + b হোল স্কয়ারের সূত্র জানি a² + 2ab + b²। তাহলে এখানে আমাদের a এর মানটা হলো x আর b এর মান হলো 1, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী আমরা সাজাবো। তাহলে সাজালে এখানে হবে x² + 2x + 1, আর এখানে মাইনাস x + 1 * 1, তাহলে এটা হবে -x - 1, আর এখানে 1² এর মান 1ই আসবে, ইজ ইকুয়াল টু এখানে হবে x 1 + 1 2 * x²। এখানে দেখো +2x - x, তাহলে হবে +x। এখানে +1 আর -1 কাটা যাবে, থাকবে শুধু +1 +1 x + 2 * x² + x + 1। এটাই হলো 19 নং প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 20 নং করব। 20 নং এ আছে a³ - 6a² + 12a - 9।
দেখো এখানে আমাদের প্রথম পদটা আছে a কিউব, যেটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার কিউব আকারে। যেহেতু এখানে আমাদের যে মুখ্য পদটা রয়েছে সেটার সর্বোচ্চ ঘাত হলো কিউব, তাহলে এখানে আমরা কিউবের সূত্র ধরে করতে পারি। আমাদের দ্বিতীয় পদের আগে মাইনাস আছে, তাই আমরা a মাইনাস b হোল কিউবের সূত্রটা ব্যবহার করব। এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র আমরা জানি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এখানে আমরা a মাইনাস b হোল কিউবের সূত্রটা প্রয়োগ করব। দেখো এখানে মাইনাস 3a স্কয়ার b আছে, তাহলে আমরা সূত্রের মাইনাস 3টা আগে বসাই, এরপরে a স্কয়ার, a এখানে এক রকমই আছে, তাহলে a স্কয়ার। লক্ষ্য করো আমাদের দ্বিতীয় পদটা হলো মাইনাস 6a স্কয়ার, আর এখানে আমরা পেয়েছি মাইনাস 3a স্কয়ার। তাহলে আমরা b এর মান হিসেবে এখানে 2 বসাতে পারি। 2 বসালে দেখো মাইনাসে প্লাসে গুণ হয়ে মাইনাস হবে, আর 3 ইনটু 2 ইজ ইকুয়াল টু 6 মিলে যাচ্ছে। তাহলে আমরা b এর মান হিসেবে এখানে 2 বসিয়েছি। এবার প্লাস সূত্রের 3, এরপরে a, এখানে আমাদের b স্কয়ার অর্থাৎ b এর মান স্কয়ার করতে হবে। b এর মান হিসেবে আমরা দ্বিতীয় যে পদটা সেখানে 2 বসিয়েছি, তাহলে এখানে আমরা 2 বসাই দেখি মান মিলে যায় নাকি। তাহলে 2 স্কয়ার বসালাম, 2 স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি 4, তাহলে 4 ইনটু 3a, 4 ইনটু 3a 12 ইজ ইকুয়াল টু 12a। তাহলে দেখো আমাদের তৃতীয় পদটার মান হলো প্লাস 12a, যা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা 3a ইনটু 2 স্কয়ার বসাতে পারি। এরপর লক্ষ্য করো আমাদের ধ্রুবক পদটা হলো মাইনাস 9, কিন্তু এখানে আমরা যেহেতু b হিসেবে 2 বসিয়েছি, তাহলে এখানে আমরা মাইনাস 2 কিউব বসাবো, মাইনাস b কিউব। তাহলে b এর মান আমরা মাইনাস 2 কিউব বসালাম। আর আমাদের ধ্রুবক পদটা যেহেতু মাইনাস 9 আছে আর 2 কিউবের মান হলো 8, তাহলে মাইনাস 9 এর জন্য আমাদের একটা মাইনাস 1 বসাতে হবে, তাহলে এটা হবে মাইনাস 9। তাহলে এখানে আমরা একটা মাইনাস 1 বসিয়ে দিলাম। লক্ষ্য করো এখানে মাইনাস 1 বাদে যে বাকি অংশটুকু আছে সেটা a মাইনাস b হোল কিউবের সূত্র অনুযায়ী সাজানো আছে। তাহলে এখানে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি a মাইনাস 2 হোল কিউব, আর এখানে মাইনাস 1 কে আমরা 1 কিউব আকারে লিখতে পারি, যেহেতু 1 কিউবের মান 1ই আসে। লক্ষ্য করো এখানে a মাইনাস 2 কে যদি আমরা a ধরি, 1 কে b ধরি, তাহলে এটা a কিউব মাইনাস b কিউব আকারে সাজানো আছে। a কিউব মাইনাস b কিউবের আমরা সূত্র জানি a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র। এই সূত্রটা যে আমরা এখন সাজাবো। প্রথমে a মাইনাস b, এখানে a এর মান হলো a মাইনাস 2, তাহলে a মাইনাস 2 মাইনাস b, b এর মান হলো 1, তাহলে 1। এবার a স্কয়ার অর্থাৎ a মাইনাস 2 হোল স্কয়ার, a মাইনাস 2 হোল স্কয়ার সূত্রের প্লাস, এরপরে a ইনটু b, তাহলে হবে a মাইনাস 2 ইনটু 1 প্লাস b স্কয়ার, b হলো 1, তাহলে 1 স্কয়ার। এখানে লক্ষ্য করো a মাইনাস 2 মাইনাস 1, a মাইনাস 2 মাইনাস 1, আর এখানে a মাইনাস 2 হোল স্কয়ার আছে। এখানে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী এখানে মান বসালে হবে a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 2 প্লাস 2 স্কয়ার, আর এখানে প্লাস a মাইনাস 2 ইনটু 1 হবে a মাইনাস 2 প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে আমরা ফলাফল পাচ্ছি a মাইনাস 2 মাইনাস 1 একসাথে হবে মাইনাস 3 a স্কয়ার
এখানে দেখো মাইনাস 2 into 2 is equal to 4, a plus 2 square is equal to 4 plus a minus 2 plus 1. তাহলে আমাদের ফলাফলটা হবে a minus 3 into a square. a square এরপর দেখো আছে minus 4a আর এখানে আছে plus a। তাহলে যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস তাই এখানে আমরা মাইনাস চিহ্ন বসাবো আর এখানে হবে 3, তাহলে minus 3a। এরপর দেখো 4 minus 2 is equal to 2, 2 plus 1 is equal to 3, তাহলে এটা হবে plus 3। a minus 3 into a square minus 3a plus 3 হলো 20 নং প্রশ্নের অ্যান্সার। শিখেছি বন্ধুরা 21 নং প্রশ্নে আছে a কিউব minus 9b কিউব plus a plus b হোল কিউব। তাহলে এখানে আমাদের প্রথম পদটা আছে a কিউব, এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার কিউব আকারে। পরবর্তী পদটা দেখো আছে minus 9b কিউব। minus 9b কিউব কে আমরা কোনো সংখ্যার ঘনমূল আকারে লিখতে পারি না। দেখো এখানে 2 কে কিউব করলে মান আসবে 8, 3 কে কিউব করলে মান আসবে 27। আমরা 9 কিন্তু পাচ্ছি না, তাহলে এটাকে আমরা 8 দ্বারা ভাঙাবো। দেখো কিভাবে আমরা লিখবো -8b কিউব b কিউব। তাহলে এখানে একসাথে হবে -9b কিউব, যা হলো আমাদের মধ্যপদের মান। আর এখানে 8 কে ভাঙালে আমরা 2 টু দি পাওয়ার কিউব আকারে লিখতে পারবো। তাহলে এখানে -9 কিউবের বদলে আমরা লিখবো -8b কিউব b কিউব, -8b কিউব b কিউব, আর এখানে প্লাস a plus b হোল কিউব, যা আছে তাই বসাবো। এবার দেখো এখানে a কিউব b কিউব আছে, তাহলে এই পদটা আমরা একসাথে আনি। a কিউব b টু দি পাওয়ার কিউব আকারে লিখলাম। এবার প্লাস a plus b হোল কিউব, আর এখানে -8b কিউব আছে, এটাকে আমরা লিখতে পারি -2b হোল কিউব আকৃতিতে। এবার লক্ষ্য করো এখানে a কিউব b কিউব রয়েছে। a কিউব b কিউব কে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি a b into a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হলো a কিউব b কিউবের সূত্র। আমরা জানি a কিউব b কিউব is equal to a b into a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটা আমরা সরাসরি এখানে বসাতে পারলাম। আছে a plus b হোল কিউব মাইনাস 2b কিউব। এখানে a plus b কে আমরা a ধরবো, 2b কে ধরবো b। তাহলে এই অংশটুকুতেও আমরা a কিউব b কিউবের সূত্র অনুযায়ী লিখতে পারি a অর্থাৎ a plus b মাইনাস b অর্থাৎ 2b into a স্কয়ার অর্থাৎ a plus b হোল স্কয়ার, a plus b হোল স্কয়ার প্লাস ab। তাহলে এর মান হলো a plus b আর b এর মান হলো 2b into 2b প্লাস b স্কয়ার অর্থাৎ 2b স্কয়ার, 2b হোল স্কয়ার। তাহলে এবার আমরা এই সম্পূর্ণ রাশিটা ক্যালকুলেশন করলেই মান পেয়ে যাব। এখানে আছে a minus b into a square plus ab plus b square প্লাস এখানে a plus b minus 2b কিন্তু এখানে a plus b হোল স্কয়ার আছে। a plus b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী আমরা বসাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরপর প্লাস a প্লাস b ইনটু 2b। তাহলে 2b দ্বারা প্রথমে a কে গুণ করব, তাহলে এটা হবে 2ab, 2b দ্বারা b কে গুণ করব, তাহলে এটা হবে প্লাস 2b স্কয়ার প্লাস এখানে 2b হোল স্কয়ার। তাহলে দেখো 2 কে স্কয়ার করলে আমরা মান পাবো 4b স্কয়ার b স্কয়ার। এবার আমরা দেখো a minus b into a square
প্লাস এবি প্লাস বি স্কয়ার মান যা আছে তাই লিখলাম, প্লাস এখানে বি মাইনাস 2b আছে, তাহলে এটা হবে মাইনাস বি। বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে তাই এখানে মাইনাস চিহ্ন বসবে। এবার দেখো এখানে a স্কয়ার বসালাম, এখানে আছে প্লাস 2ab প্লাস 2ab ইজ ইকুয়াল টু হবে 4ab প্লাস 4ab। এবার দেখো b স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার একসাথে হবে প্লাস 7b স্কয়ার। দেখো উভয় ক্ষেত্রেই a মাইনাস b রয়েছে, তাহলে আমরা a মাইনাস b কমন নিয়ে আসবো। a মাইনাস b কমন নিয়ে আসলে এখানে হবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 4ab প্লাস 7b স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের ফলাফলটা কি আসবে, আমাদের ফলাফলটা আসবে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 2a স্কয়ার প্লাস ab প্লাস 4ab ইজ ইকুয়াল টু 5ab, b স্কয়ার প্লাস 7b স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস 8b স্কয়ার। তাহলে এটাই হলো অ্যানসার। বন্ধুরা এবার আমরা 22 নং করব। 22 নং প্রশ্নে আছে 8x³ প্লাস 12x প্লাস 12x স্কয়ার প্লাস 6x মাইনাস 63। এখানে লক্ষ্য করো আমাদের প্রথম পদটা আছে 8x³ যেটাকে আমরা লিখতে পারি 2x হোল কিউব আকৃতিতে, তাহলে এখানে 2 কিউবের মান হবে 8 আর x এর পাওয়ার কিউব x³ হবে। এরপর লক্ষ্য করো আছে প্লাস 12x স্কয়ার, এখানে দ্বিতীয় পদটার আগে প্লাস চিহ্ন আছে আর আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখ্য পদের সর্বোচ্চ ঘাত হলো কিউব, তাহলে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র এখানে প্রয়োগ করতে পারি। a প্লাস b হোল কিউবের সূত্র আমরা জানি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এখানে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র অনুযায়ী মান বসাবো। এখানে সূত্রের 3, এরপর আছে a স্কয়ার, আমরা এর মান ধরবো 2x কে, তাহলে 2x কে a ধরলে এখানে হবে 2x হোল স্কয়ার। লক্ষ্য করো আমরা 2x হোল স্কয়ার বসিয়েছি, তাহলে 2 স্কয়ারের মান হলো 4 আর এখানে x স্কয়ার আছে, তাহলে x স্কয়ার ইনটু 3 এটা হবে 12x স্কয়ার, যা হলো আমাদের দ্বিতীয় পদের মানটা। তাহলে দ্বিতীয় পদের মান যেটা আমাদের মিলে গেছে তাই আমরা এখানে b এর মান লিখব 1, তাহলে মানটা আমাদের অপরিবর্তিত থাকবে। এরপর লক্ষ্য করো আছে 6x, তাহলে এখানে সূত্রের প্লাস 3 বসাবো, প্লাস 3 এরপরে a এর মান 2x ইনটু 2x, তাহলে দেখো 3 ইনটু 2 ইজ ইকুয়াল টু 6 মিলে যাচ্ছে আর এখানে x, তাহলে আমরা b এর মান বসাবো 1। যেহেতু দ্বিতীয় আর তৃতীয় পদে আমরা b এর মান 1 ধরেছি, তাহলে এখানে b কিউব অর্থাৎ লিখবে এখানে দেখো এখানে 3 ইনটু 2 ইজ ইকুয়াল টু 6 মিলে যাচ্ছে আর এখানে x, তাহলে আমরা লিখব ইনটু 1 যাতে মানটা অপরিবর্তিত থাকে। b এর মান আমরা 1 ধরেছি, তাহলে লিখব প্লাস 1 হোল কিউব, যেটা এখানে প্লাসের সূত্র। কিন্তু দেখো আমাদের ধ্রুবক পদটা আছে মাইনাস 63 আর আমরা পেয়েছি প্লাস 1, তাহলে প্লাস 1টাকে মাইনাস 63 বানানোর জন্য আমাদের মাইনাস 64 লিখতে হবে, তাহলে আমরা মাইনাস 63 পাবো। তাহলে লক্ষ্য করো এখানে আমরা বসাবো মাইনাস 64, তাহলে মাইনাস 64 মাইনাস 64 বাদে বাকি যে অংশটুকু আছে এটাকে আমরা a মাইনাস 64 বাদে বাকি যে অংশটুকু আছে এটাকে আমরা a প্লাস b হোল কিউব সূত্র অনুযায়ী সাজাবো। তাহলে a প্লাস b হোল কিউব সূত্র অনুযায়ী সাজালে হবে 2x প্লাস 1
হোল কিউব, আর এখানে আছে -64। আমরা জানি 4 কিউব ইজ ইকুয়াল টু 64। তাহলে আমরা লিখতে পারি -4 টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে 2x প্লাস 1 কে যদি আমরা a ধরি এবং 4 কে b ধরি, তাহলে এটা a কিউব মাইনাস b কিউব সূত্র অনুযায়ী সাজানো আছে। a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী সাজাবো। a মাইনাস b এর মান হলো এখানে 2x প্লাস 1, b এর মান হলো 4, তাহলে -4 ইনটু a স্কয়ার অর্থাৎ 2x প্লাস 1 হোল স্কয়ার, 2x প্লাস 1 হোল স্কয়ার প্লাস ab অর্থাৎ 2x প্লাস 1 ইনটু 4 প্লাস b স্কয়ার অর্থাৎ 4 টু দি পাওয়ার স্কয়ার। তাহলে এখানে হবে 2x প্লাস 1 মাইনাস 4 ইনটু 2x প্লাস 1 হোল স্কয়ারের ক্ষেত্রে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র অনুযায়ী এখানে হবে 2x হোল স্কয়ার প্লাস 2 ইনটু 2x ইনটু 1 প্লাস 1 স্কয়ার। 4 দ্বারা 2x প্লাস 1 কে গুণ করলে হবে প্লাস 8x প্লাস 4, আর এখানে 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 16। এখানে প্লাস 1 মাইনাস 4, তাহলে হবে -3, 2x মাইনাস 3, 2x হোল স্কয়ার, 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4, আর এখানে x স্কয়ার প্লাস 2 ইনটু 2 ইজ ইকুয়াল টু 4 ইনটু x, 4x প্লাস 1 প্লাস 8x প্লাস 4 প্লাস 6 প্লাস 4 প্লাস 16 ইজ ইকুয়াল টু হবে 2x minus 3 into 4x square. 8x plus 4x is equal to 12x. 12x plus 1 plus 4 plus 16 is equal to 21. আর এই হলো 22টা প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।